ভারতের বৃহত্তম কোম্পানি টাটা গ্রুপ, যা বর্তমানে অবস্থান করছে ভারত ইসরায়েল সামরিক জোটের কেন্দ্রবিন্দুতে। ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি দমনপীড়ন দখলদারিত্বে জড়িত টাটা গ্রুপ এমন প্রতিবেদন সামনে এনেছে মার্কিন ভিত্তিক দক্ষিণ এশীয়দের সংগঠন সালাম। প্রতিবেদনে এসেছে অস্ত্র প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি এ তিন খাতে টাটা গ্রুপের সম্পৃক্ততা ও ইসরায়েলকে সমর্থন দিয়ে লাভবান হচ্ছে। সালাম জানায়, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের মাধ্যমে F-16 যুদ্ধবিমানের কাঠামো ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের যন্ত্রাংশ সরবরাহ করে, যা গাজায় বিমান হামলায় ব্যবহৃত হয়। এছাড়াও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্বে বারাক 8 ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও তৈরি করে, যা ব্যবহৃত হয় ইসরায়েলি বাহিনীর হামলায়। টাটা মোটরস তাদের সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের মাধ্যমে MDT ডেভিড সাজোয়াজান চেসিস সরবরাহ করে। সালামের দাবি, এসব যান গাজা ও পশ্চিম তীরে অভিযান ও টহলে কাজে লাগায় IDF। ডিজিটাল খাত টাটা কনসালটেন্সি সার্ভিসেসের TCS এর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রজেক্ট নিম্বাস নামে ক্লাউড কম্পিউটিং প্রকল্প সরবরাহ করে, যার সাহায্যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ রাখে। প্রতিবেদনে আরও এসেছে ভারতের হেরন ড্রোন, ফ্যালকন AWACS সিস্টেম ও স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র একই শিল্প নেটওয়ার্কের পণ্য। এর বেশ কিছু কাশ্মীরে হামলায় ব্যবহারের প্রমাণও মিলেছে। ভারতের অস্ত্র উৎপাদন থেকে লাভবান হচ্ছে ইসরায়েল, তেমনি ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে লাভবান হচ্ছে ভারত। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো কোম্পানি পূর্ণ অবগতির পরও যুদ্ধের সরঞ্জাম ও পরিষেবা সরবরাহ করলে তা অপরাধে জড়িত হিসেবে গণ্য হবে। সংঘাত পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি ও জাতিসংঘের নির্দেশিকা নীতিমালায় রয়েছে কর্পোরেট দায়িত্বের সীমাবদ্ধতার উল্লেখ। তবে এ বিষয়ে টাটা কোম্পানির নীরবতাকে শুধু কর্পোরেট ব্যর্থতা নয়, নৈতিক দায়িত্বের শূন্যতা হিসেবে দেখছে সংগঠন সালাম। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।